ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি সোমবারটা আর কি শিবের মাথায় আজকে জল ঢালবো, বাড়িতেই ঢালবো। আমি কোথাও যাবো না বা কিছু। আমার এখন চান টান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা, সকাল 10টা। আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবার আমি যাবো যে ঠাকুর পুজো দিতে। আর আমি কটা সবুজ চুড়িও কিনেছি। মানে এগুলো আমি কিনিনি, আমাকে আমার স্পেশাল মানুষ দিয়েছে। তো আজকে আমি শিবের পায়ে ঠেকিয়ে তবে আমি এখানে চুড়িগুলো পরবো। তো চলো আগে পুজোটা দিই, তারপর সমস্ত কিছু আজকে ডেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, অনেক দিন ধরে একটা ডেইলি ব্লগ করা হয়নি, তাই ভাবলাম আজকের দিনটা থেকে আর ভালো দিন কী হতে পারে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকের দিনে আমি তোমাদের সাথে আজকে পুরো ডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আগে ছাদে আগে পুজো দিতে যা চলো। আমি এখানে ঠাকুর ঘরে পৌঁছে গেছি, আর ফার্স্টে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে ঝাঁট দিয়েছি, তারপরে মুছে নিয়েছি, তারপরে বসে পড়েছি আমি এখানে ভোলানাথকে স্নান করাতে। তো আমি নর্মাল জল দিয়ে স্নান করেছিলাম, গঙ্গা জল দিতে ভুলে গেছিলাম। তো নর্মাল জল দিয়ে স্নান করানোর পর প্লেটে চিড়ে একটুখানি নকুলদানা দিয়ে শিবের কাছে আমি চুড়িগুলো রেখে দিয়েছিলাম। তারপরে একটু পুজো করলাম, একটু প্রে করলাম, তারপরে চুড়িগুলোকে আমি পরে নিয়েছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে সব কটা করেই পরবো, এই হাতে 6টা ও হাতে 6টা, বাট তারপর পরিনি, কারণ আমি ইউনিভার্সিটি যাব, এখান যাব ওখান যাব, তো চুড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই দুটো করেই পরেছি, বেশি পরিনি। তারপর চলে গিয়েছিলাম এখানে ব্রেকফাস্ট করতে। টিভি দেখতে দেখতে আমি আর মা এখানে ব্রেকফাস্ট করছিলাম। আজকে যেহেতু সারাদিন নিরামিষ খাবো, তাই এখানে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর দেন আজকে আমি কফি খেয়েছিলাম, কারণ খুব কফি খেতে ইচ্ছা করছিলো, চা খেতে একদমই ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না, তাই এখানে আমি কফি খাচ্ছিলাম। আর আমিও যেহেতু কফি আর এই রুটি খাচ্ছি, শুধু মাও খেয়েছে। মাও বলছিল যে আমি আর ভাত খাবো না, আমিও তোর সাথে এই কফি আর গোলা রুটি খেয়ে নিই। তারপরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ তারপর অনেক কাজ ছিল, সেই কাজগুলোকে করছিলাম, কারণ ওই কাজগুলো ফোনেতেই ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আর আমার যেহেতু একটাই ফোন, তারপরে চলে গিয়েছিলাম শ্যুট করতে, ডান্সে শ্যুট করতে। গাইস খেয়ে দিয়ে আসার পর আমি একটু রেস্ট করছিলাম, তারপরে আমি চলে গেছিলাম শ্যুট করতে। চলে যায়নি, মানে শ্যুট করছিলাম ডান্সে, ঠিক আছে। তাই জন্যই দেখতে পাচ্ছ এতটা পরিমাণে ঘেমে গেছি, প্রচণ্ড হয়ে গেছি, কিচ্ছু বলার নেই। কারণ জানো ডান্সের ভিডিও শ্যুট করতে কতটা এনার্জি লাগে, ঠিক আছে। তো আমি তো পুরোপুরি হাঁপিয়ে গেছি, দুটো গানেরই জাস্ট নর্মালি শ্যুট করেছি, আর বেশি করিনি, ঠিক আছে। তাতে আমার দেখতে পাচ্ছি এই অবস্থা, ঘেমে ঘুমে একসাকার কান হয়ে গেছি। এখন ড্রেসটা আপাতত ছাড়ি, তারপরে চলো তোমাদের সাথে আবার কথা বলছি। আমি ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি গাইস, বাট প্রচণ্ড টায়ার্ড লাগছে। সমস্ত জামা প্যান্ট এই দেখো, দেখি সমস্ত জামা প্যান্ট এরকমভাবে পরে আছে, আর আমি এরকম ল্যাদ খেয়ে পরে আছি, ঠিক আছে। কারণ আর আমার কিচ্ছু করার ইচ্ছা নেই, কিচ্ছু না, মানে কিচ্ছুই না। উফ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটুখানি জল খাই, দেন একটুখানি রেস্ট নিই। একটুখানি পড়তে বসার আছে, কারণ অনেক লেখালেখি আছে আমার বাকি, অনেক মানে অনেক অনেক দিন পড়তে যায়নি, মানে কোচিং যায়নি আর কি, কোচিং যায়নি, পড়তে বসিনি পর্যন্ত, তাই অনেক কিছু আমার লেখালেখি বাকি আছে, সেগুলো কমপ্লিট করি। দেন দেখা হচ্ছে একবারে লাঞ্চে। ওকে, বাই। এখন ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, তো ওইটাই এখন আনতে যাচ্ছি। ফার্স্টে তো বুঝতেই পারিনি যে পার্সেলটা কার, তারপরে ভাবলাম যে ভাই একটা জিনিস অর্ডার দিয়েছে আমার ফোন থেকে, সেই পার্সেলটা এখন আনতে যাচ্ছি।
পার্সেল তো নিয়ে চলে এসেছি, কিন্তু জানি না এটার মধ্যে কী আছে। এইটুকুনি একটা বক্সের মধ্যে কী বা থাকতে পারে। তো ভাই আসুক, এখন এখানে থাক, ভাই আসুক, তারপরে এখন খোলা টোলা হবে। কারণ যে ওর জিনিস আমি বাবা খুলবো না, ও আসবে তারপর নিজের হাতে বাবা খুলবে। ও একটুখানির জন্য বাইরে গেলাম, মনে হচ্ছে কতটা দূরে গিয়েছিলাম, কত দূরে আমি হেঁটে এলাম। এই এত গরমে এত রোদে যারা কাজ করছে বাইরে, তাদের কতটাই না কষ্ট হচ্ছে সত্যি। আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি, বাট এতগুলো জামা প্যান্ট পরে আছে, এই যে সব আমাকে এখন গোছাতে হবে। চলো বুঝে গোছাই, তারপরে দিন সন্ধে দিতে যাব, তারপরে চাটা কিছু খাবো। আমার আর ভালো লাগে না, ঘুম থেকে উঠি আর কাজ করতে ইচ্ছা করে না। কিছু করার নেই, আমাকে গুছিয়ে রাখতে হবে। চলো কাজটা করা যাবে। এখানে আমি ঘর গোছাতে স্টার্ট করে দিয়েছি, কারণ এখন ঘরটা না গোছালে কালকে থেকে আমার সময়ই হবে না। কালকে থেকে আমার ইউনিভার্সিটি স্টার্ট হয়ে আছে, তো ইউনিভার্সিটি যেতে হবে, তাই আমার ঘর গোছানো হবে না। আর এখানে অনেক কটা বাসনে কিনেছিলাম বেকারি থেকে, তো এগুলো এখন আমি কোটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। তারপরে এখানে চা চাপিয়ে দিয়েছিলাম, চা খেয়েছি বাসনা দিয়ে। আর আমার বাসনা দিয়ে বেশি ভালো লাগে বিস্কুটের তুলনায় চা খেতে। গাইস আমার এখানে পড়া হয়ে গেছে, আমি পড়তে বসেছিলাম, ঠিক আছে। আর আমি যদি ক্যামেরা অন করে পড়তে পারি না, ক্যামেরা অন করা থাকলে আমি না বারবার ক্যামেরার দিকে চোখ চলে যায়, আমি পড়তে পারি না, তাই ক্যামেরাটা অফ করে আমি পড়তে বসেছিলাম। এখানে এখনও বইপত্র হচ্ছে খোলা আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে। যাই হোক, এখন এই দেখতে পাচ্ছ বইপত্র এখনও খোলা আছে আমার, ঠিক আছে। আরও কিছুটা বাকি আছে, মানে আর লেখালেখি কিছুটা বাকি আছে, ওই লেখালেখিগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো এখানে আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আজকেকার মতো হচ্ছে এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।